গুড মর্নিং। আজকে আমরা যাব হরিদ্বার থেকে পতঞ্জলিতে। আমি, শুক্লা আর মৌ, তারপরে আর কাকু, এই চারজন মিলে আমরা যাব পতঞ্জলি হসপিটালে এবং ওদের যে গাছগাছটার যে মানে মানে জঙ্গলটা আছে সেখানে, যেখানে কবিরাজি সমস্ত কাজ লাগানো আছে আর কি, সেটা আমরা দেখতে যাব। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের এই আশ্রম থেকে। এখান থেকে আমরা অটো ঠিক করেছি, একটা অটো ভাই সামনে দাঁড়িয়ে আছে। এখান থেকে পতঞ্জলি বলছে 16 থেকে 18 কিলোমিটার মধ্যে। ওরা চাইছে 800 টাকা। তা আমি বলেছি ঠিক আছে চলো, ওরা এই দুটো জায়গা আমাকে দেখিয়ে দেবে। একটা হচ্ছে পতঞ্জলি হসপিটাল, আর হচ্ছে যেখানে গাছ টাছ লাগানো আছে আর কি প্রজেক্ট, সেখানে। তাই যে আমরা বেরিয়ে যাচ্ছি টোটো করে। তারাটা খুবই ভালো, ওই স্থানীয় যেখানে যাচ্ছি তার কাছাকাছি। ওই রাস্তা নাকি একটা গুরুকুল বলে একটা জায়গা আছে, মানে স্কুল আর কি। সেখানে মেয়েদের বা ছেলেদের সমস্ত কিছু পড়ানো হয়, যেটা আমাদের কলকাতাতেও আছে। সে গুরুকুল ওখানে আছে। ওনার ওই বাড়ির ওই স্কুলটার পাশেই আছে এনার বাড়ি, এই দাদাটার বাড়ি। খুব ভালো লোক। তো এই যে শুক্লা, কাকু, মৌ পিছনে বসেছে, আমি সামনে বসেছি, যাচ্ছি। আজ মোটামুটি 3-4 ঘন্টা আমরা ওখানেই সময়টা কাটাবো। চলুন তাহলে আমাদের সঙ্গে, আপনারা চলুন, ভালোই লাগবে দেখতে। যাও, রাস্তাটা বেশি ফাঁকা, হাই রোড দিয়ে যেতে হবে, কিন্তু গরমটা আজকে খুব ভালোই আছে এখানে। এখানে ঋষিকেশ বা হরিদ্বারে অনেক কিছুই দেখার আছে। তা আমাদের টাইম তো ঠিক মাঝখানে 4-5 দিন আর কি। সে মোটামুটি যা দেখার দেখেছি, দেখে এইটা এখন যাব আমরা পতঞ্জলি আশ্রমে, হসপিটালে। ভালোই লাগছে, নতুন জায়গা ঘুরতে গেলে ভালোই লাগে। এই যে মেন রোডটা চলেছে, এটা হচ্ছে হাই রোড। এই হাই রোডের এখান দিয়ে আমরা এখন যাব। এখানে এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুরুকুলের আছে মেন গেট। এই যে গুরুকুল স্কুল আর কি, সেই তার সামনে। এখান থেকে অনেকটা বড়, মানে মোটামুটি টোটোতে আমাদের প্রায় 5-7 মিনিট লেগেছে এটা এর বাউন্ডারি পার হতে। এতটাই বড়, শেষ আর হতে চায় না। মোটামুটি আমাদের ঘুরে আসতে আসতে 1:30 থেকে 2-3টে বাজবে। ঘন্টা 4-5 লাগে আর কি, মানে যেতে লাগে না, যেতে 1 ঘন্টা ধরুন, আসতে 1 ঘন্টা, বাদ বাকি টাইম ওখানে আমরা টাইমটা কাটাবো। এর নতুন একটা মন্দির হচ্ছে এখানে, এই মন্দিরটা এখন চালু হয়নি। যেতে এই হাই রোডের পাশেই যেতে বাঁদিকে পড়বে আর কি। এটা ওই অটো দাদাই বললেন আর কি, চালু হচ্ছে। এটা শিবের মন্দির একটা, এখনও চালু হয়নি, তৈরি হচ্ছে আর কি। কিছুদিনের মধ্যে খুলে দেবে বলছে। তো যাই হোক, আমাদের আর হলো না দেখা। বলেছিলাম, তা বলছে না দাদা এখন চালু হয়নি। যাই হোক, এই যে আমরা প্রায় চলেই এসেছি আমরা। আর এই যে এই রাস্তা দিয়ে যেতে যেতে যে আমরা এই যে ওভারব্রিজটা পড়বে তার নিচে দিয়ে আমরা ঘুরে যাব হচ্ছে হসপিটালে, পতঞ্জলি হসপিটালে। ওই যে এই দেখা আছে যে এইটা। আর বাদ বাকি কিন্তু সোজা চলে গেলে ওদের গাছগাছড়ার যে জঙ্গলটা, সেটা অনেকে যায় না ওখানে, কিন্তু আমরা গেছি। দেখি কী কী আছে ওতে। অনেকে বলছে ওখানের মধ্যে নানা রকম গাছ, কবিরাজি গাছ টাছ লাগানো আছে। ছোট্ট
চিড়িয়াখানার মতো আর কি পাখি টাকি আছে, হ্যাঁ, ম্যাকাও, উট পাখি, ইমু, হ্যাঁ, এই ধরনের পাখিগুলো ওখানে আছে। একটা বড় খাঁচা করা আছে। এই দেখি আপনাদের এই নিচে দিয়ে যাচ্ছে, এই যে ওভার বেশি উঠলাম না, নিচে দিয়ে আমরা যাচ্ছি। এবার আমরা ডান দিকে ঢুকে যাব, আর সোজা গেলে ওই ওদের প্ল্যান্টটা গাছের। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, একটু আগে গিয়েই আমরা ডান দিকে ঢুকে যাব, ঢুকলেই হসপিটাল। যদি কেউ কোনো আপনারা আসেন তাহলে এটা এই সামনে এই হসপিটাল দেখে তারপর আপনি একটু আগিয়ে যাবেন, ধরেন 300-400 মিটার বা 500 মিটার মতো গেলেই এই বাঁদিকেই পড়বে, এই রাস্তাতেই বাঁদিকে পড়বে এদের রিসার্চ সেন্টার আর কি, যেটা গাছগাছরা ভিতর প্রচুর পরিমাণ গাছগাছরা লাগানো আছে, এবং ওখানে গাছগাছরা আপনারা কিনতে পারবেন। নানান রকম গাছের চাষ হচ্ছে ওখানে। এই যে আমরা ঢুকে আসছি পতঞ্জলি হসপিটাল, এই জায়গাটা। এখানে অটো ঢুকতে দেবে না, অটো ঢুকবে কিন্তু নামিয়ে দিয়ে আবার বাইরে চলে আসতে হবে, স্ট্যান্ড করতে দেবে না। এই যে ঢুকছি আমরা, এখানে চেক পেকের কোনো বালাই নেই, যে যাবে সেই ঢুকতে পারবে, অসুবিধে নেই, কোনো এন্ট্রির কোনো ব্যাপার নেই। এই যাচ্ছি, কিছুটা কাজও হচ্ছে, এই দেখতে পাচ্ছি হসপিটালটায় কাজ হচ্ছে। এই যে আমরা ঢুকে গেছি, রাস্তা থেকে বেস্টটা রাস্তা, মিনিমাম 150-200 মিটার তো হবেই ভিতরের দিকে। এবার আমরা এখানে নামবো, নেমে একটু বসে জল খেয়ে তারপরে হসপিটালটা পুরো দেখবো আমরা। আর এখানে এই ভিতরে শুনেছি যে ভিতরে একটা মাঠের মধ্যে এখানে ওই যোগা হয়, যোগব্যায়ামগুলো হয়, সেটা নাকি আজকে হবে, তো কখন হবে জানি না, এই দাদাই বললেন আর কি, ওটা প্রায়ই হয় আর কি। এই দাদা বলছেন আমাদের এখানে, আমি বাইরে দাঁড়াচ্ছি, আপনারা দেখে ওখানে আসুন। ঠিক আছে। বেশ গুছানো, আর ওই যে উপরের দেয়ালগুলো হচ্ছে আবার, এটা বোধহয় দোতলা ছিল কি একতলা ছিল, দোতলা ছিল, এবার 3তলা করছে এত, এই জন্য প্রচুর পরিমাণে দেখলাম কাজ হচ্ছে। এদিকে পুরোটাই আছে, দেখা যাক ভিতরে গিয়ে কী কী হয়। আমরা একটু ছবি টবি তুললাম এখানে। মৌ তো খুবই খুশি এইসব দেখে, কেন ও তো এমনি খুশিতে হয়, বাইরে গেলে ঘুরতে খুব পছন্দ করে, শুক্লাও তাই, আমিও তাই, আমার খুব ঘুরতে ভালো লাগে। যাই হোক, এই যে ঢুকছি আমরা এন্ট্রি দিয়ে হসপিটালে, এখানে ট্রিটমেন্ট হয়, এমার্জেন্সি আছে, প্লাস রুগী ভর্তিও নিয়ে ট্রিটমেন্ট করানো হয়, আয়ুর্বেদিক চিকিৎসা আর কি। যাক, এবার ভিতরে যাব, রিসেপশনে জিজ্ঞেস করবো কী কী হয় না হয়, বাদ বাকি আপনাদের জেনে বলছি আর কি। এখানে একটা ক্যান্টিনও আছে, আপনি খেয়েও নিতে পারেন দুপুরে, অসুবিধা নেই। তো বাইরে থেকে খাওয়ার এই হসপিটালের সামনে বাইরে খাওয়ার ব্যবস্থা খুব কমই, চা টা একটু পাবেন, বাদ বাকি ভালো খাবার পাবেন না। এখানে আসতে হলে একটু খাবারটা অন্ততপক্ষে নিয়ে আসাই ভালো। কিন্তু ফাঁকা জায়গা তো একটা, এই হসপিটালটা মোটামুটি দেখলাম যা, কাছে কেনারে তেমন কিছু হয়নি এখনও। দেখতে লাগছে, এই যে এই সোজাসুজি আমরা ঢুকে যাব ভিতরের দিকে। এখানে একটা কলেজও আছে, আয়ুর্বেদের পড়ানো হয় আর কি, অনেক স্টুডেন্ট আছে দেখলাম, কথা বললাম এখানে। আর কলেজ আর কি, মেডিকেল কলেজ আর কি, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ।
নতুন নতুন গাছ লাগানো হচ্ছে বেশ। এই যে আমরা যাচ্ছি, গিয়ে এবার ডান দিকে আমরা বোধহয় ঢুকে যাবো, কারণ সামনে ট্রিটমেন্টের ব্যবস্থা, রিসেপশান। এই জন্য আমরা বাঁদিকে ডান দিকে ঢুকে যাব। হ্যাঁ, এই যে একজনে বললেন ডান দিকে গেলে আপনারা মাঠ পাবেন। তো আবার আবার গিয়ে দেখি কি আছে না আছে এখানে। যাই হোক, এখানে আর আমার ঢুকিনি, আমার চলে এসেছি। এই বাঁদিকেই যাবো। মৌ তো আগে থেকে চলে গেছে, ও বুঝতে পেরেছে। যাই হোক, এই যে আমরা যাবো এখানে, সামনেই মাঠ, এই কাঠবেড়ালি। মৌ দেখে বেশ খুশি। কাঠবেড়াল টাঠবেড়াল এখন দেখাই তো যায় না, তো খুব একটা কম কম দেখা যায় শহরের দিকে। গ্রামের দিকে দু একটা দেখা যায়, চড়াই কাঠবেড়ালি। কাক অনেক কমে গেছে। যা হোক, বসন্তের সময় এখন কোকিলা ডাকছে না এখন আর। খুঁজে বের করতে হয় কোথায় কোকিল আছে না আছে। এই সামনে যাচ্ছে, এই যে এটা মাঠ, এখানে যোগা হয়, যোগাসন হয়। বলছে 5টার সময় হবে, কিন্তু 5টা অবধি তো আমরা থাকবো না, তার আগেই বেরিয়ে যাব। এইখানটায় সব এখন তৈরি হচ্ছে, প্রস্তুতি চলছে আর কি। এই যে এখানে যোগ ব্যায়াম হয়, অনেকেই নাকি এখানে বসে যোগ ব্যায়াম করে। এই যে এখানটায়, এই যে আমি জিজ্ঞেস করলাম কখন হবে, বললো 5টার থেকে আরম্ভ হবে। তার প্রস্তুতি চলছে, কিন্তু আমরা তো আর 5টা থাকতে পারবো না, তার আগে আমাদের চলে আসতে হবে। এখানে বসে সবাই যোগাসন করতে পারে। পরিবেশটা খুবই ভালো লাগছে, একদম শান্ত শিষ্ট, গাছগাছড়া দিয়ে ভর্তি হসপিটালটা। এই ধূপধুনো দেওয়া হচ্ছে এখানে। যদি আপনারা যান, আপনারা নিজেরাও এখানে বসে যোগাসন করতে পারবেন। এই যে এই মাঠটায় ওই যে কাকু আর মৌ দৌড়দৌড়ি করছে। অনেক কাজ চলছে এখন, অনেক বিল্ডিং না আবার ঠিকমতো তৈরি করা হচ্ছে আগে। কোনো 3তলা আছে, 4তলা করা হচ্ছে, কোনোটা নতুন তৈরি করা হচ্ছে, কোনোটা রিপেয়ার করা হচ্ছে। জাস্ট এই সময় আমরা পৌঁছে গেছিলাম, আমরা যখন কাজ হচ্ছে আর কি। এই যে আমরা মোটামুটি সমস্ত কিছু দেখে তেমন ভিতরে ঢুকতে দেয়নি। ঢুকতে দেয়নি মানে যেখানে মেডিকেল কলেজ বা যেখানে রুগী ভর্তি, সেখানে তো আমাদের অ্যালাউ করেনি, কেন তারা রুগী যারা তাদের গার্জেনকেই অ্যালাউ করবে। এই জন্য আমাদের সব চারিদিকে দেখে টেকে আমরা চলে এলাম। এবার আমরা যাবো হচ্ছে যেখানে এদের এই আয়ুর্বেদিক গাছ লাগানো আছে একটা জায়গায়, সেখানে আমরা যাবো। আচ্ছা, এই হসপিটাল থেকে আর একটু আগিয়ে যেতে হবে, ধরেন 500-700 মিটার হয়তো হবে, আমি আন্দাজে বলছি, তার কাছেই, তার কমই হবে। বাঁদিকে আছে এদের আয়ুর্বেদের গাছগাছরা লাগানো একটা জঙ্গল ছোটোখাটো, তার মধ্যে একটা চিড়িয়াখানাও আছে, পাখি টাকি রাখা আছে, উট পাখি, এই সমস্ত কিছু। চলুন তাহলে, হাঁটতে হাঁটতে আমরা এখন মেন রাস্তায় চলে যাব। মেন রাস্তা গিয়ে অটোয় উঠে আবার আমার ওখানে যাব, দেখে কি দেখা যায়। এটা আমরা জানতাম না, এটা আমাদের এই রিসেপশন থেকেই বলে দিলেন যে যদি এই গাছগাছটা দেখতে চান তাহলে একটু এগিয়ে যান, ওখানে গিয়ে এন্ট্রি করে ভিতরে দেখবেন অনেক রকম মূল্যবান গাছ টাছ আছে আর কি, যেটা আমরা যাই না আর কি, আয়ুর্বেদে কী কী লাগে না লাগে, তো মোটামুটি দেখা যেতে পারে ওখানে। যাক, আমরা সেখানে যাচ্ছি, আমি বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম। বসার জায়গা আছে, জলের ব্যবস্থা আছে। এই যে চলে এসছি আমরা অটোয় করে, কেন সমস্ত দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, এই জন্য রাস্তাটা দেখালাম না। এই সুরাত থেকে এই মানে একটু আগে আসলেই এই যে গাছটা, এই সেন্টারটা পাবেন আর কি। এই যে এইগুলো পুরনো গাছ বলছে, কয়েক হাজার বছর আগেকার পুরনো গাছ সামনে রেখে দিয়েছে। এই যে এবার আমরা আস্তে আস্তে উঠে যাব, গিয়ে এখানে ঢোকার জন্য 50 টাকা করে টিকিট মাথা পিছু, বাচ্চাদের লাগে না, বড়দের 50 টাকা করে এন্ট্রি ফি। ব্যাস, যাক আমরা ঢুকলাম, ঢুকে এই যাচ্ছি, ঢুকেই বাঁদিকে ডান দিকে আমার ঘুরে দাঁড়িয়েছে, ডান দিকে বাঁদিকেও যাওয়া যায়, ডান দিকেও যাওয়া যায়। আমার বাঁদিকটাই, ডান দিকটাই নিয়ে নিয়েছি, কারণ কি একবার গোল হয়ে ঘুরে আসবো। এই যাচ্ছি, যেতে যেতে প্রথমেই অনেক রকম গাছ দেখলাম, আর গাছ দেখা যাচ্ছে যেটা অচেনা গাছ, অত চিনি, অত কিছুটা নাম জানি না, নামগুলো দেওয়া আছে প্রত্যেকটা গাছের, লেখা আছে ছোট ছোট করে। এই যে একটা ছোট্ট একটা পোল পার হতে হবে এখন, এটা বানিয়েছে আর কি, পার্ক টাইপের আর কি। এখানে গেলে কিন্তু, ওইখানে গেলে, এই হসপিটালে গেলে এইটা অবশ্যই দেখবেন, কারণ হসপিটাল থেকেও এটা ভালো লাগবে দেখতে। এই যে যাচ্ছি আমরা, পুরোটাই জঙ্গল আর কি, ছোটোখাটো একটা জঙ্গল, বেশটা এলাকা নিয়ে জঙ্গলটা করা। এখানে কী গাছ দেখতে পাবেন, কী কী আছে, কী ধরনের সমস্ত কিছু এখানে লেখা আছে, প্রত্যেকটা বোর্ডে বোর্ডে লেখা আছে। হিন্দি পড়তে পাই না, এই জন্য আর পড়া হয়নি। এই যে এইরকম চার্ট করে প্রত্যেকটা গাছের গোড়ায় লেখা দেওয়া আছে, এইটা দেখতে পাবেন কী গাছ, কী গুণ, এইগুলো আর কি লেখা আছে। যাই হোক, যাচ্ছি আমরা ওখানে সামনের দিকে। হ্যাঁ, এই সামনে, ও এই যে একটা গাছে, এটা একটা গাছ, পুরনো গাছ বলছে, কয়েক হাজার বছর আগেকার গাছ, তার গায়ে অনেক কিছু কারুকার্য করেছে আর কি, উড পেন্টিং যেটা হয়, সেই উড পেন্টিংগুলো করেছে এখানে, কাজ দেখে রেখেছে। কাজের জন্য আমরা ভালো অ্যাঙ্গেলে তুলতে পারছি না, তো কিছুটা হয়তো দেখাতে পারছি, হয়তো আবছা আবছাভাবে। এটা সমস্ত লেখা আছে। এই যে গাছটা, গাছ দিয়ে ঘেরা, এই যে এই গাছটায় এই যে লেখা আছে, মূর্তি আছে কিছু করা, বৌদ্ধর মূর্তি আছে, ভালো করেছে। কিন্তু এটা কাজ দেখতে গেলে বলে কিছু বোঝা যাচ্ছে না তেমন। এটা ছেড়ে আমরা চলে যাচ্ছি আবার সামনের দিকে। এখানে একটা কৃত্রিম গুহা বানিয়েছে, ঢালাই মালাই করে আর কি, রড মড দিয়ে, যে পুরোনো দিনে যেরকম আর কি লোকে চিকিৎসা করতো আর কি, গুহায় বাস করতো বা তারপর চিকিৎসা করতো, তাদের কী কী লাগতো, কড়াই, হাঁড়ি, খুন্তি, যেসব জিনিসপত্র লাগতো, সেই সব সমস্ত এখানে রাখা আছে। এটা বানিয়েছে, এটা পুরনো কিছু নয়। এই যে এই গুহাটাতে আমার ঢুকবো এখন, মুহূর্তে প্রথম ভয় পাচ্ছিলো যেতে, সিমেন্ট দিয়ে বানিয়েছে ঢালাই করে, ভালো করেছে দেখতে, গুহার মতোই লাগছে, মনে হচ্ছে একটা পুরনো পাহাড়ের নিচে গুহা, তার মধ্যে আমরা ঢুকে আসছি আস্তে আস্তে। যাই হোক, মৌ তো প্রথম ঢুকতে চাইছিল না, যাই হোক জোর করে ঢুকানো হলো। এই যে ঢুকেছি আমরা, যাচ্ছি, গিয়ে এই যে হচ্ছে আগেকার দিনে যে ট্রিটমেন্ট করা হতো আর কি, আয়ুর্বেদিকভাবে ওষুধ তৈরি করা হতো, কীভাবে কীভাবে জ্বালানো হতো জিনিসপত্র, কীভাবে আগুন ধরিয়ে দেয় সেটাকে ট্রিটমেন্ট করানো, মানে করা হতো, সে সমস্ত কিছু এখানে একটা মিউজিয়াম মতো করেছে, গুহা বানিয়ে তার নিচে। এই যে এই যে এই জিনিসপত্র যেরকম, এরকম ওই যে কী বলো ওকে, ওষুধগুলো বাটতে হয়, যেটা আবান্দেস্তা আর কি, সেটা বানিয়েছে। তা বড় বড় কড়াই, হ্যাঁ, এই যে উনান জ্বালানোর জন্য, জাতা, এই সমস্ত কিছু এখানে বানিয়ে রেখেছে। এই দেখার জন্য একটা মিউজিয়াম টাইপের আর কি। এটা তো কোনো মূল্য লাগে না, ওই একই সঙ্গে 50 টাকা দিয়ে দিলে এই সমস্ত কিছুই দেখা যায়, একবারই লাগে। এই যে বড় বড় জ্বালা,
এগুলো দিয়ে বানানো হতো ওষুধ। যন্ত্রপাতি কিছু আছে অল্প, বালতি টালতি পুরনো। যাক, হ্যাঁ, একটা প্যান্ডেল মতো ভালো করেছে একদম। এই লাইয়ের বস দিয়ে জিনিসপত্র রাখা। হ্যাঁ, যাক, কত ভালো লাগছে পুরোনো দিনে। এগুলো তো দেখা যায় না, আজকাল ছেলেপিলে জানতে পারবে, আজকাল ছেলেপিলে আমরা জানতাম না। এই যে থালা বাসন, এই যে বাদুর ঝুলে আছে, কাঁচার কিছু জিনিসপত্র, এই যে যে কবিরাজ আর কি এখানে বসে সেগুলো ট্রিটমেন্ট করার জন্য তৈরি হচ্ছে আর কি। এইভাবে একটা জিনিসটা মডেলে করে সাজিয়ে রেখেছে আর কি। এই যে এই যে কবিরাজরা এরা ট্রিটমেন্টের জন্য সমস্ত কিছু করছে, আর এই রুগী শুয়ে আছে, কেউ বসে আছে, এই যে এই টাইপের আর কি। এটা গেলে দেখবেন ভালো লাগবে। এটা ঠিক পতঞ্জলির হসপিটাল, সেটা ছেড়ে সামনে দিয়ে যেতে হবে 300-400 মিটার হয়তো হবে, গেলেই বাঁ দিকে এই প্রজেক্টটা। এখানে এবার এটা দিয়ে বেরিয়ে যাব ভিতর দিকে। এইটা দিয়ে আপনাকে জঙ্গলের ভিতর ঢুকতে হবে, বা এমনিও ঢুকতে পারবেন, আলাদা রাস্তা আছে। এর পাশ দিয়ে আমরা আস্তে করে বেরিয়ে যাব ওইদিকে। দেখা যাক না কি আছে ভিতরে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি ওইদিকে, জঙ্গলের দিকে। খুব একটা মানে নয় আর কি, বড় নয়, মোটামুটি আর কি বানিয়েছে। আবার এটা দিয়েই ফিরবো ভাবছি। এই যে আমরা পরপর একটু ভিডিও করে নিলাম ভালো করে। এই যে এটা একটা গেট, এটা বন্ধ আছে আপাতত। আমরা পাশের গেট দিয়ে যাব। এই ওষুধ তৈরি করছে দেখুন। হ্যাঁ, বান্দাস্তে আমার বাড়িতে পাথর দিয়ে চেপে রস বের করছে, সেটাই করেছে আর কি। কেউ যোগব্যায়াম করছে, এই টাইপের যোগা। এটা এই যে বেরিয়ে যাচ্ছে আমরা জঙ্গলের দিকে। এই যে জঙ্গলের দিকে যাচ্ছি। এই যে এখান থেকে গাছ আরম্ভ আর কি। এখানে একটা পার্ক মতো করেছে, যে সেটা এখন বন্ধ দেখলাম, জল টল কিছুই নেই। তবে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো ছিল হয়তো, যেহেতু টাকাটা নিচ্ছে 50 টাকা। হ্যাঁ, অপরিষ্কার টাইপের একটু। যাক, জঙ্গল যেটা হয় সেটা ঠিকই আছে, সেটা সেইভাবে দেখলে ঠিকই আছে। এই যে সমস্ত গাছ, আমরা গাছ ছেড়ে পরপর যাচ্ছি। গিয়ে এবার সামনে দেখতে পাচ্ছি একটা বিরাট বড়, আবার দেখতে পাচ্ছেন এই সামনে বিরাট বড় একটা জাল দিয়ে ঘেরা। এটার মধ্যে কি আছে দেখি। এই যে যাচ্ছি যেতে যেতে দেখি, এই যে জাল দিয়ে প্রচুর ঘেরা, অনেক বড় এলাকাটা নিয়ে। কিছু পাখি আছে, এই যে হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে। এবার একটা উট পাখি বা ইমু পাখি হয়তো, সেও রয়েছে। আপনি দেখানো যাচ্ছে না, এদিকে কাছে যেয়ে দেখে পাই নাকি। এইটা হচ্ছে রাজহাঁস। উপরে কিছু পায়রা রয়েছে। এই যে এখানে কিছু লোকজন থাকে আর কি, এরাই দেখাশোনা করে আর কি। এই যে এরা খাবার দেবে, ভেজানো ছোলা নিয়ে এসছে।
এই যে ঢুকে গেছে খাবার দেওয়ার জন্য। কিছু পায়রা আছে, ছোটো ছোটো পাখি ঢুকে গেছে জানলা দিয়ে, ওই নেট দিয়ে ঢুকে রয়েছে। তারপরে উট পাখি আছে একটা, উট বা এটা ইমু পাখি, যে কোনো একটা কিছু হবে, আমি ঠিক এটা আমার জানা নেই ঠিক মতো। ইমু পাখিটাই হবে এটা। এই বাচ্চার একটা জঙ্গল পরিবেশ, একদম পুরো জঙ্গল পরিবেশ, মনে হচ্ছে জঙ্গলে ঢুকে গেছে। এই যে তার পাশে গাছ লাগানো আছে কিছুটা। এই যে যাচ্ছি ঠিক পাখিটাকে আমরা ঠিক নিতে পারছি না ক্যামেরায়। এই যে ইমু পাখিটা বিশাল বড়। কিছু গাছপালা পড়ে আছে দেখুন, মোটামুটি ভালোই লাগছে। জঙ্গলে ছোটোখাটো একটা জঙ্গলের এফেক্টটা রয়েছে। এই যে ইমু পাখিটা, এই যে খুব বড় নয়, মাঝারি সাইজের আর কি। ঘুরছে ফিরছে খাচ্ছে আর আওয়াজ করছে। ক্যামেরা ঠিক ধরতে পারছি না মোবাইলে, মানে আওয়াজটা। তো আমরা গেছি একটু অখুশি বোধ হয়, এই নয় দেখুন কেমন মানে আওয়াজ করছে একটা, গম 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 করে একটা আওয়াজ হচ্ছে। এবার একটা এখানে ম্যাকাও আসবে, ওটাকে দেখতেই আমরা এখানে এসেছি। এই যে চলে আসছে, এই যে ম্যাকাওটা। ম্যাকাওটা খুবই, আর আমাদের কাছে কী খাওয়াবো ভাবছি। আবার খাবার দেবো, কিছু ভাববে কি ভাবে না, বকবে কি না বকবে না, কিছু হয়ে গেলে আবার সমস্যা পড়ে যাব। এই জন্য চিন্তা ভাবনা করে আমাদের কাছে কমলা লেবু ছিল, সে কমলা লেবু বের করে মা বলছে বাবা কমলা লেবু খাও। তারপরে কমলা লেবু বের করেছি আমরা, কমলা লেবু বের করে দেবো, দেখি খাই কিনা। এই যে দিচ্ছি, ঠিক আস্তে আস্তে টুকটুক করে খেয়ে নিচ্ছে, একটু ফেলছে না। মৌ তো দেখে খুবই খুশি, কাছে চলে এসছে ম্যাকাওটা। এটা বোধ বাচ্চা, বোধ হয় খুব একটা বড় না, কেন ম্যাকাও তো অনেক বড়ই হয়। যাই হোক, এটা দেখে আমি একটু এদিকে চলে এলাম গাছ দেখতে, কী গাছ লেখা আছে কিছুই তো পড়তে পারছি না। হিন্দিতে লেখা বেশি, ইংলিশেও খুব কম লেখা, কয়েকটা কটা আছে, কিছু কিছু আছে কিছু নেই। এই গাছটা এবার মারা গেছে, তাও ফেলে নিয়ে রেখে রয়ে গেছে। গাছের যত্ন করেছে ভালোই, প্রত্যেকটা গাছে মোটামুটি দেখলাম যা গাছ আর গাছ ভর্তি, নানান রকম গাছ, যেটা আমার অজানা আগে, অত কিছু বলতেও পারবো না। কয়েকটা চীনা গাছ দেখলাম। এবার আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সামনের দিকে। মৌ তো একে পড়ে গেছে ওইটা নিয়ে, ওই পাখিটা নিয়ে, আবার ভয়ও পাচ্ছে। এই যে গাছ, এই বাকলটাও ফেলে না, এটা নিয়ে কাজে লাগে বলছিলেন ওষুধের জন্য। নাম লেখা আছে অনেক কিছুই মাথায় ঢুকছে না। কোনো গাছের হাতও দিনি, কারণ জানি না কোথায় কী গাছ হবে। এটা তেজপাতা গাছ, এটা আমার চেনা। চলছে আবার সামনের দিকে, রাস্তাগুলো ভালোই করে রেখেছে, পরপর চলছে। এই যে ভিতর দিয়ে আমি চলে যাচ্ছি, রাস্তা ছাড়াই ভিতর দিয়ে যাচ্ছি, গিয়ে এটা সিমেন্ট দিয়ে একটা
ট্রি হাউস করেছে, ট্রি হাউস, ট্রি হাউস, ট্রি হাউস, ট্রি হাউসটা করেছে। ওই ওই পাশ দিয়ে গিয়ে আবার উঠা যায়, কিন্তু আমরা উঠিনি, কারণ তালা দেওয়া রয়েছে এবং ক্যামেরা ফিট করা রয়েছে। প্রত্যেক জায়গায় ক্যামেরা আছে, পুরো জঙ্গলটা পুরো ক্যামেরা দিয়ে আটকা, মানে ঘেরা আর কি। এই যে দরজা আটকানো রয়েছে। এখান থেকে উপরে উঠে গিয়ে উপরে বসার ব্যবস্থা আছে, দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখাতে পারছি কিনা জানি না, তবে দেখা যাচ্ছে। এই যে কৃত্রিম একটা ঝর্ণা করেছে, কৃত্রিম ঝর্ণা করেছে এখানে। এই যে উপরে যে বলে বাসে ঘর থাকা যায়, এখানে যারা কি মিটিং হয় কি, হয়তো সেখানে এরা এখানেই করে, হয়তো অফিসিয়াল কাজকর্ম যেখানে। এটা দেখে আমরা চলে এলাম। প্রত্যেকটা জায়গায় ডাস্টবিন রাখা আছে। ডাস্টবিনের ময়লা যাই খাবেন না কেন ডাস্টবিনে ফেলবেন, তাহলে জঙ্গলটা পরিষ্কার থাকবে, ভালো লাগবে। 3-4টে গুহা করেছে। ওই ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে পাথর, ওটা কিন্তু পাথর নয়, ওটা কৃত্রিম ভাবে বানানো। ওটার মধ্যে আমি ঢুকবো, দেখ কী আছে ওর মধ্যে। যাই হোক, শুক্লা কাকু আর মৌ চলে গেছে, আমাকে ডাকছে, কেন ওরা তো দেখতে চলে আসছে, আমাকে ভিডিও করতে হচ্ছে। সব জায়গাতে আমাকে ভিডিও করতে হয় বেশিরভাগই, কিন্তু আমাকে আর দেখা যায় না। এই যে এইটা কৃত্রিমভাবে তৈরি করেছে, অরিজিনাল পাথর কিন্তু নয় এটা। যাই হোক, এবার আমি গাড়ি যাই, কেউ যেতে সাহস পাচ্ছে না। ভিতরে অন্ধকার, কোনো লাইটের ব্যবস্থা নেই, চারিদিকে জল পড়ছে। যাই হোক, এবার আমি যাবো। এই যাচ্ছি আমি। আমার যে ভয় করছে না তা না, কেন আমার সাপের ভয়টা বেশি, আর কিছু ভয় থাকে না, থাকে অন্য কিছুর ভয় নেই, সাপের ভয়টা বেশি। এই জন্য আমি, অন্ধকার তো দেখতে পাচ্ছি না। যাই হোক, কাকু আর এখানে দাঁড়িয়ে আছে, আমি যে গেলাম, দেখি কী আছে ওর মধ্যে। এটা অ্যাকচুয়ালি আছে এদের পাম্প হাউস। ভিতরে কটা মোটর আছে, পাইপ আছে কিছু, এখান থেকে জল সাপ্লাই টাপ্লাই করে হয়তো। হ্যাঁ, সেটাকে কাজে লাগিয়েছে, ভালো করেছে। সেটা এমনি রাখার থেকে এটা বানিয়েছে, গুহা মতো বানিয়েছে, দেখতেও ভালো লাগছে। বেশ একটা জঙ্গল জঙ্গল ভাব, ঝর্ণার জল পড়ছে। হ্যাঁ, যাই হোক, দেখে এলাম ওখান থেকে। ভিতরে কিছুই নেই, ওই 2-3টে মোটর আছে, আর কিছু পাইপপত্র আছে, আর একটা গর্ত টাইপের আছে আর কি, নিচু জায়গা। নামার ব্যবস্থা আছে, নামা যায়, কিন্তু আমি আর নামিনি ওর ভিতরে, কেন অন্ধকার তো দেখতে পাচ্ছি না। যতই জঙ্গলের মধ্যে তো কিছু না কিছু থাকতে পারে। ওখান থেকে আমার চলে এলাম। এবার পায়ে হেঁটে হেঁটে আবার দেখতে এদিকে। এটা বেশ জায়গা, আনুমানিক 50 বিঘা টাকা হবে, আমার আইডিয়া একই বলছে। এই যে গাছ একটা, এটা একটা গাছ, এর কাজ কিছুই জানি না। প্রচুর গাছ লেগেছে, এবং প্রত্যেকটা গাছের গোড়ায় জল দেওয়ার ব্যবস্থা করেছে, মানে কেটে একটু নিচু করা, মানে জল টল দেয় আর কি। এবার সোজাসুজি আমরা যাবো। এখানে একটা নার্সারি আছে, নার্সারি সামনের দিকে বললেন আর কি। ওখানে নাকি নানান রকম গাছের ছোটো ছোটো চারা তৈরি করে বিক্রি করা হয়। মোটা বেশটা রাস্তা, একটু রাস্তা, মোটামুটি পুরোটাই ব্যবসা আর কি। যা দেখলাম, গাছ বিক্রি করা, গাছের রস বের করে এ করা তা করা, ঢুকতে এন্ট্রি ফি। তবে এই 2-1 ঘন্টা কাটানোর জন্য ঠিক আছে, ভালো লাগবে। জঙ্গল 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 একটা এফেক্ট। এই যে নার্সারি, এটা এখানে নানান রকম গাছের চারা আছে, ফুল গাছ, কবিরাজি গাছ, বেল গাছ, তারপরে দেবদারু গাছ, নানান যেটা যেটা চিনি সেটা বলছি, লেবু গাছ, এই সমস্ত গাছ, আনারস গাছ, এইসব সমস্ত গাছ, ঝাউ গাছ, এগুলো বানিয়ে এরা মার্কেটে বিক্রি করে। এই জন্য প্রচুর লোকও আছে দেখলাম, মানে অনেক দিদি আছে যারা, মানে মেয়ে আর কি, তারা
এতে পুরো দমে কাজকর্ম করে। এই যে এখানে আমি ঢুকলাম, ওনাকে জিজ্ঞেস করে আমি ঢুকেছি, ঢুকে দেখি এই নার্সারিটাতে গোলাপ গাছের চাষ হচ্ছে। এগুলো সব বিক্রি, আপনি ইচ্ছা করলে এখান থেকে কিনেও নিতে পারেন, বিক্রি করা যায়। তবে তুলনামূলকভাবে দেখলাম গাছটার দামটা অনেক বেশি। প্রত্যেকটা জিনিসের দামটা বেশি। যদিও আমি কিনবো না, তো দামগুলো আমার জিজ্ঞেস করলাম। এখানে কিছু লেবু গাছ আছে, সামনে কি একটা গাছ দেখছি, মানে বেল গাছই মনে হচ্ছে। এটা লেবু গাছ। এটা সবেদা গাছ, সবেদা অল্প অল্প হয়েছে আগে। এই যে বেল গাছ, একটা গাছে একটাই বেল, এবং এমন বড় বেল, মনে হয় 3 থেকে 4 কেজি বেলের ওয়েটটা হবে, এত বড় বেল। দেখা যায় না, ছোট্ট গাছ, কিন্তু দেখতেই পাচ্ছেন ছোটো গাছ, একদমই ছোট্ট গাছ, কিন্তু বেল হয়েছে একটা, বেশ বড়। এটাও একরকম গাছ, কবিরাজি গাছ। এটা গোলাপ গাছ, নানান রকম গাছ। এখানে রেখেছে আম গাছ। এটা আম গাছ না, এটা কী গাছ জানি না, আপনারা জানেন কেন জানি না, বুঝতে পারছি না। এটা লজ্জাপতি গাছ দেখলাম, পেয়ারা গাছ, সবেদা গাছ, লেবু গাছ, তারপরে এই যে থানকুনি গাছ, সব। এখানে কোনো গাছ নষ্ট করা যাবে না। এই চলে এসেছে আমার নার্সারিতে, এই নার্সারিতে এরা কাজ করছে। এখানে এগুলো সব বিক্রি, আপনি ইচ্ছা করলে কিনেও নিয়ে আসতে পারেন, টাকা দিয়ে বিল করে আপনি নিয়ে আসতে পারেন গেট দিয়ে, কোনো অসুবিধা নেই। ওরা বললেন আগে, আমরা কিনি, আমরা কিনে কোথায় বাঁচবো। এই যে শুক্লা আর মৌ নার্সারিতে ঢুকেছে, ওরা দেখছে কি পাবে কি পাবে না। ক্যাকটাস গাছ প্রচুর পরিমাণে, যে ক্যাকটাস, যে এই সামনে যেখানে তুলসী গাছ, পুরো তুলসী গাছ ভর্তি, যেখানে গোলাপ গাছ, যেখানে গোলাপ গাছ ভর্তি, যেখানে বাঁশঝাড়, সেখানে বাঁশঝাড় ভর্তি, যেখানে ওই নানান রকম ফুল আর কি। তারপরে শিউলি ফুলের গাছ দেখলাম, একটা বেশ বড় শিউলি ফুলের গাছ, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে। শিউলি ফুলটা খুব ভালো লাগে, গন্ধটা। এখানেও দেখলাম, এই যে আমরা যাচ্ছি ওইদিকে, কী ওদিকে কী আছে, কিছুই তো যাই না, দেখতে দেখতে যাচ্ছে আর কি। কিছু আম গাছ দেখতে পেলাম, ঠিক আম গাছের মতো একরকম গাছ, কিন্তু আম গাছ নয়, সেটা আবার কী নামটা ভুলে গেলাম। ওই গাছটাও দেখলাম, একদম অবিকল আম গাছের মতো দেখতে, পাতাটা। যা হোক, সবই লেখা আছে, আপনি গিয়ে দেখতে পারে পড়ে পড়ে নিতে পারেন কী কী গাছ কী কী হয়, এগুলো ওষুধ তৈরি হয় আর কি। এই যে আবার সে গাছের ওদিকে চলে এলাম, ট্রি হাউসের কাছ থেকে। এখানে আবার অনেকেই দেখি গল্প টল্প করছে আর কি ভিতরে, সেলফি তোলার জায়গা করেছে ভালো, টাইম কাটানোর জন্য ঠিক আছে। ঠান্ডা পরিবেশ, হাওয়াটাও ভালো এখানে হয়, গাছগাছড়ার ভিতরে তো। এই যাচ্ছি আর একটা জায়গায়, ওইখান দিয়েই দেখি আছে।
এই যে এটা, এখান দিয়ে যেতে যেতে এখানে শুধু বাঁশ ঝাড়, চারিদিকে বাঁশ ঝাড়, নানান রকম মানে জাতের বাঁশ আর কি লাগানো আছে। এই একটা গুহা, এটা এটা কি জানি না, ঢুকলাম। এটা একটা গুহা বানিয়ে রেখেছে, কেন বানিয়েছে আমার মাথায় এলো না, যাক এটা বানিয়ে রেখে দিয়েছে ব্যাস। প্রচুর পরগাছা হয়েছে গুহাটায়, তো দেখতে কিন্তু ভালো লাগছে, দেখতে খারাপ লাগছে না। এইদিকে আবার এই জায়গায় একটা গুহা করেছে, পর 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 করে গেছে। এবং প্রত্যেকটা ক্যামেরা, প্রত্যেক জায়গায় ক্যামেরা দেওয়া আছে, ভয়ের কোনো কারণ নেই, কোনো অসুবিধা নেই, নির্ভাবনায় ঘুরতে পারেন। এখানে জলের ব্যবস্থা করেছে একটা, মানে যখন যেখানে মন চেয়েছে সেগুলো করে রেখেছে, ব্যাস কাজে লাগুক আর না লাগুক, এই আর কি। গুছানো নয়, একটা কেমন এলোমেলো টাইপের আর কি, কী পরিকল্পনা আছে এখন বোঝার কোনো উপায় নেই। কিন্তু সব কিছু মিলে কিন্তু ভালো লাগছে, একদম ভালো লাগছে, যে একটা অগোছালো ভাব সেটা কিন্তু ভালো লাগছে এখানে। এবার এদেরই একটা আর একটা নার্সারি, এই যে বাঁদিকে যাচ্ছি আমরা, বললেন বাঁদিকে গেলে বিরাট বড় নার্সারি আছে, যাচ্ছি এখানে। অ্যাকচুয়ালি আমরা খুঁজছিলাম গোলাপ গাছ, যে প্রচুর পরিমাণে গোলাপ, নানান জাতের গোলাপ নাকি এখানে আছে, এই জন্য বলছিলেন নাকি, কিন্তু কই তেমন তো দেখতে পেলাম না। ওটা খোঁজ করতে করতে এদিক ওদিক ঘুরছি আর কি, যে যদি কত রকম গোলাপ দেখা যায় আর কি। এই যে গাছগুলো লাগিয়েছে এগুলো সব বিক্রি হবে, একদম পিছনের দিকটা আর কি, এটা একদম পিছনের দিকে। এখানে কিছু ফুল গাছ আছে, কিছু, এইটা কি গাছ চাই না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেকবার দেখেছি, যাই হোক। এটা হচ্ছে কারি পাতা গাছ প্রচুর পরিমাণে, এই যে। তারপরে হলদি গাছ দেখলাম একটা, কয়েকটা, গোলাপের চারা কয়েক কিছু আছে এখানে, থানকুনি গাছের পাতা আছে, তুলসী গাছের চারা আছে, সমস্ত গাছ তো দেখানো যায় না, লজ্জাপতি কিছু গাছ আছে দেখলাম দু একটা, অ্যালোভেরা আছে কিছু, তারপরে এলাচ গাছের মতো কিছু দেখলাম, মানে এলাচ গাছ কিনা যায় না, অতটা আমি শিওর নই, সেরকমই মনে হলো এলাচ গাছের মতো দেখলাম কিছুটা। এই যে এই দিদি বা এই ভদ্র মহিলা দিদিরাই এখানে কাজকর্ম করে, সমস্ত গাছের দেখাশোনা করে, হ্যাঁ, মানে এই নার্সারিটা এরাই চালায়। এই যে ফুল গাছ, কত সুন্দর ফুল গাছটা লাগিয়েছে, এই গোবর সার প্যাকেট ভরা, মানে এখানে সমস্ত গোবর সারই দেখলাম বেশি, গোবরের সার দিয়ে প্যাকেটগুলো করছে আর গাছ বা দানা তাতে রোপণ করে দিচ্ছে, দিয়ে ওইগুলো আবার সাজিয়ে সাজিয়ে নিয়ে আসছে কোনো একটা জায়গায়, সেখানে রাখা হচ্ছে। এই যে আমরা আবার দেখতে দেখতে আগিয়ে যাচ্ছি। একটা গোলাপ গাছ জিজ্ঞেস করলাম কত বিক্রি হচ্ছে, বলছে 180 টাকা, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়তো বড় জোর হতে পারে 20 থেকে 25 থেকে 30 টাকা, সেটা ওখানে 180 টাকা। একটা পেয়ারা গাছের দাম জিজ্ঞেস করলাম, 200 ক টাকা বললো, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল 100 টাকায় পাওয়া যায়। যা কোয়ালিটি জানি না কি, তবে গাছের দামগুলো একটু বেশি। এই দাদাকে জিজ্ঞেস করলাম, ইনি এই রেটগুলো বললেন আর কি। এই যে গোলাপ,
যেটার জন্য গেলাম সেটা আর দেখা হলো না। গোলাপ, বেশ কিছু গোলাপ দেখার ইচ্ছা ছিল, দেখলাম কয়েকটা গোলাপ, তাছাড়া গোলাপ আর নেই। এই 4-5টা গোলাপই দেখলাম যাদের ফুটে আছে, এই কালারটা আছে। যা হোক, বলছে এখানে কোনো ব্যাপার নেই যে গোলাপই চারা, যে গোলাপ বাগান সেটা কিছু কোনো ব্যাপার নেই, ওটা ভুল কথা আর কি। এই যে গোলাপ, এইগুলো বিক্রি হয়। ফণি মনসা, আরও কী গাছ, এই যে গাছটা যাই না, অনেক রকম গাছ দিয়ে পুরো ঘেরা আর কি। যাক, আমরা এখন ফিরে আসছি। এই যে পেয়ারা গাছ, এটাই দাম ছিল, জিজ্ঞেস করেছিলাম। হেঁটে 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 আবার সেই পাখির খাঁচার দিকে চলে আসছি আমরা। এবার বেরিয়ে যাবো আর কি, বেরিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বেরিয়ে যাব। এবার ভিতর দিয়ে চলে আসে টি হাউসের কাছে, ট্রি হাউস পার করে এবার আজ আমরা চলে এসেছি ওই পাখির খাঁচার দিকে। খারাপ লাগছে না, বেশ ভালো টাইমটা কাটলো। কিন্তু ময়ের কিন্তু ওই পাখি দেখা শখটা যাচ্ছে না। এত বড় খাঁচা, কিন্তু আরও কিছু থাকা উচিত ছিল। ওই কয়েকটা পাখি মানে পাখি আর কি, কয়েকটা ঘুঘু, কয়েকটা পায়রা, একটা এমু পাখি, কয়েকটা রাজহাঁস, একটা ম্যাকাও, এই এখানে রয়েছে। আরও কিছু রাখলে ভালো ছিল আর কি, হয়তো ছিল, হয়তো জানি না। এই যে আমরা চলে এসেছি আবার সেই গোয়াটা দিয়েই বেরিয়ে যাব। গোয়া দিয়ে বেরিয়ে এবার অটো ধরবো। অটো দাদাটা আবার বাইরে ছিল। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যখন ঢুকেছিলাম তখন ওই রামদেব বাবা আর কি, উনি এসছিলেন। কিন্তু আমাদের অটোওয়ালা ফোন করলেন যে আসতে, না উনি এসে আবার বেরিয়ে গেছেন, এই দেখা হলো না। এই রিসেপশনে বলেন এসছিলেন, একটু মানে 2 মিনিট আগে আসলে আমাদের সঙ্গে দেখা হতো আর কি। যাক, আমাদের দেখা হলো না, কেন ওনারই তো পরিস্থিতি এখানে তৈরি করেছেন না, দেখলে ভালো লাগতো আর কি, যে দেখ পুরো কাজটা কমপ্লিট হতে পারে। যা হোক, এই যে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে অটোওয়ালাকে নিয়ে আমরা আবার হরিদ্বার চলে যাব। গিয়ে এই যে বের হচ্ছি, এখানে কিছু বইপত্র রাখা আছে একটা, মানে রিসেপশনের ওখানটায় নানান রকম বই আর কি। এগুলো সব কবিরাজি বই আর কি, আয়ুর্বেদিক রাখা আছে। একটা অ্যাকোরিয়াম আছে, তাতে কিছু মাছ আছে। এবার আমরা বেরিয়ে যাব। এবার কিছু গাছ টাছ আছে আর কি, কিছু পাথর আছে, কিছু গাছ রয়েছে পুরোনো দিনের, বলছে হাজার হাজার বছর পুরনো গাছগুলো। এই যে এই গাছের গুঁড়িগুলো বলছে হাজার হাজার বছর আগের। যাকে যে বেরিয়ে আসে, এই পাথরটা রেখেছে একটা, এলো বিশেষ বিশেষ পাথর আর কি। এটা কুড়াল হচ্ছে, এটা পাথর নয়, কুড়াল। যাক, এই বেরিয়ে যাচ্ছি। এই যে গাছ, এইটাও নাকি কয়েক হাজার বছর আগেকার গাছ আর কি। এই যে বেরিয়ে যাচ্ছি, এখানে একটা সেলফি নেব, নিয়ে আবার বেরিয়ে আসবো। এই বেরিয়ে এসছি, এই যে এই হচ্ছে মেন বিল্ডিংটা আর কি। এখানে আপনাদের এসে এন্ট্রি ফি দিয়ে আপনাদের ভিতরে প্রবেশ করতে হবে। এই যে পতঞ্জলি রিসার্চ ফাউন্ডেশন, এখানে ভিতরে এই ব্যবস্থাটা আছে, সমস্ত গাছ। এই যে আমরা আবার চলে এসেছি অটো করে, আরও এতটা ভিডিওটা বাড়াবো না, এই জন্য
রাস্তাটা দেখায়নি, কেন একবার দেখিয়েছি, এই জন্য চলে এলাম আমাদের সেই বাবা কালীকমলি ধর্মশালায়। এই যে মৌ উঠছে, হেঁটে হেঁটে যাচ্ছে। এবার আমরা ঘরে যাব, ঘরে গিয়ে রেস্ট হয়ে স্নান টান করে আবার খাওয়া দাওয়া করবো আগে। তবে এই ভিডিওটা দেখলে জানি না আপনাদের কতটা ভালো লেগেছে কিনা জানি না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং বেলটাও চেপে দেবেন, আমাদের তাহলে পরবর্তী ভিডিওটা করতে উৎসাহ পাবো। এই যে মৌ উপরে উঠছে, উঠে সিঁড়িতে উঠছে আর কি। এর খুব চঞ্চল তো মৌ, হুটপাট করে কোথাও দৌড়ে দেওয়া, আর ও ঘুরে ঘুরে মোটামুটি সবই ইয়ে হয়ে গেছে, আমার অত ভয় করে না। হুটপাট করে দৌড়াদৌড়ি হাবিজাবি করে চলাচল করে, একটু ছোটোবেলা থেকে চঞ্চল টাইপের। এই যে একাই চলে এসেছে দেখেন উপরে, বক করতেই থাকে। এই যে আমরা, ওই কাকু এসছে, এবার ঘরটা খুলবো, ঘরটা খুলে ভেতরে ঢুকবো। খালি দুজনা মিলে শুধু ইয়ার্কি করে দৌড়ে লাফালাফি, রোজ দৌড়ায় নিচে গিয়ে দুজনা মিলে সকালবেলা বা রাত্রে খাওয়ার পরে রান করে আর কি, কে ফার্স্ট হয়। আর মৌ রেগে গিয়ে দাদু একটু আগে চলে যায়, এবার আসে রেগে গিয়ে ঝগড়া করে এমন করে দেয়। যাক, এই কটা দিন ভালোই কেটেছে আমাদের, আজকে দিনটা ভালো কাটলো। এটা পতঞ্জলি অনেকে যায়, কিন্তু এইখানে যায় কিনা যাই না। আমি এর আগে এই ভিডিওটা দেখিনি, ইউটিউবে এই ধরনের ভিডিও আমি দেখিনি, এই পতঞ্জলির গার্ডেনটা আর কি। আমাদের ওই হসপিটাল থেকে বললেন যে আপনি ওখানে যান, ভালো লাগবে। অনেকে যায় না তো ওখানে, গাছগাছলাগুলো দেখতে পাবেন। তো আপনারা ওখানে যাবেন, গিয়ে দেখবেন, তাহলে অন্ততপক্ষে আমাদের কবিরাজি যেটা আর কি আয়ুর্বেদিকের ধারণাটা অনেকটাই বাড়বে। এই যে মৌ এসে ঘরে এসে আবার এই যে কী বলা হয় বাবলস ফোলায়, সেটা কিনে গেছে রাস্তা থেকে, এখন এটা ফোলাবে, এই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এই যে শুক্লা আবার জামা প্যান্ট খুলে দেবে এখন, খুলে এখন আসলে একটু গরম গরম লাগছে তো, এই যে বিছনা হাত পা ধুয়ে বিছনা উঠে গেছে, এবার বাবলস ফোলাবে। এই যে আরম্ভগুলো, এই যে বাবলসটা ফোলাচ্ছে, ফলিয়ে দেখাচ্ছে। এটা দেখাতেই হবে, বলছে দেখাতেই হবে কত বড় বাবল ফুলিয়েছি। যা হোক, এই যে হলো। তাহলে আমরা এই ভিডিওটা বেশটাই বড় হলো, কারণ কি অনেক কিছু মানে কেটে দিয়েছি, কিন্তু এইটুকু রাখতেই হচ্ছিলো। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আর বাড়াবো না। পরবর্তীকালে অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনার সামনে। এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা। মৌ তো ফুলিয়েই যাচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।